ওয়েলকাম সবাইকে আক্স মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি হোয়াটসঅ্যাপ থেকে। হোয়াটসঅ্যাপে আমাকে যা যা লেখা হয়েছে সেই কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম স্ক্রিনশটটিও পাশে শেয়ার করবো এবং ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্নটি শেয়ার করবো। আপনি চাইলে ডিসক্রিপশন বক্স থেকেও প্রশ্নটি পড়ে দেখতে পারেন। এমবিএ কমপ্লিট করার ছেলে আমাকে লিখেছেন, তার বয়স হচ্ছে 27 বছর। 2 মাস হচ্ছে তাদের সম্পর্কে বয়স। তার গার্লফ্রেন্ড তার থেকে 4-5 বছরের বড়। সো গার্লফ্রেন্ডের বয়স হচ্ছে 31। তো তার গার্লফ্রেন্ড তাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছেন এবং কাবিনের জন্য 20 লক্ষ টাকা ডিমান্ড করছেন। তার গার্লফ্রেন্ড মনে করেন তিনি যদি এখন তাকে বিয়ে না করেন তিনি তাকে ঠকাবেন। ছেলেটা তার গার্লফ্রেন্ডকে জানায় যে তুমি আমাকে 6 মাস সময় দাও, আমি কোনো একটা চাকরি ম্যানেজ করি, আমি নিজের লাইফটা গুছিয়ে নিই, দেন আমরা বিয়ে শাদী করবো। যিনি হোয়াটসঅ্যাপে লিখেছেন আমাকে, তার লাস্ট স্টেটমেন্ট এমন ছিল যে তিনি তার গার্লফ্রেন্ডের উপর প্রচণ্ড লয়াল এবং তার এক্সপ্লেনেশন তিনি এইভাবে দিয়েছেন সেই স্টেটমেন্টে, সেটা হলো যে তার বয়স 27 বছর এবং তার থেকে সিনিয়র কোনো একটা মেয়েকে তিনি ভালোবাসবেন কেন যদি তার প্রতি লয়ালি না হয়ে থাকেন তিনি। সো এই হলো তার সম্পূর্ণ টেক্সটের সামারি। আপনি যদি সেম সিচুয়েশনে থাকেন আপনি কি করতে পারেন আজকের ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। আমি এখন যে কথাগুলো বলবো এটা হচ্ছে আমার বিলিফ সিস্টেম। অবশ্যই আমার বিলিফ সিস্টেমের সাথে সবাইকে এগ্রি করতে বলছি না, কিন্তু আপনি একটু ভেবে দেখতে পারেন যে এটা আদৌ সত্য কিনা, মানে আপনার চিন্তার সাথে এটা ম্যাচ করে কিনা। সেটা হলো যে যে কোনো সম্পর্ককে যদি আপনি সুন্দর করতে চান, মিনিংফুল করতে চান, আপনাকে সময় দিতে হবে। মানে আপনি যদি ভালো কিছু করতে চান সম্পর্কে, বা আপনার যে কোনো কাজে ভালো একটা ফিডব্যাক আশা করতে চান, ভালো কিছু আউটকাম আশা করতে চান, আপনাকে সময় দিতে হবে। আপনি যখন সময় দিবেন, কনসিস্টেন্টলি কাজগুলো করবেন, নার্চার করবেন, ডেভেলপ করবেন, আপনি ভালো একটা ফিডব্যাক আশা করতে পারেন। আমি বলছি না যে 2 মাস খুবই অল্প সময়, কিন্তু 2 মাস যথেষ্ট না যে কোনো সম্পর্ক স্টাবলিশ করার জন্য অথবা বিয়ে করার জন্য। কেন বলছি? বিয়ে একটা দায়িত্ব এবং দায়িত্ব নেওয়ার জন্য আপনার দুজন কতটুকু প্রিপেয়ার্ড, ভালোবাসি, লয়াল, ঠিক এই কারণে বিয়ে করবেন। মানে আর কি কোনো কারণ নেই। মানে বিয়ে করার পর কিন্তু অনেক দায়িত্ব আপনাকে নিতে হবে, তাকে নিতে হবে, আপনার ওয়াইফকে নিতে হবে। আপনার দুজন কতটুকু প্রিপেয়ার্ড, আপনার কতটুকু বিয়ে পরবর্তী জীবন নিয়ে চিন্তা করেছেন যে আদৌ আপনি এটা করতে পারবেন কিনা। আপনাদের এমন এমন কাজ করতে হতে পারে বিয়ের পরে যে কাজগুলো আপনি জীবনে 27 ইয়ার্সে বা 31 ইয়ার্সে কখনোই করেননি, বাট আপনাকে বিয়ের পর সেগুলো করতে হবে। এছাড়া কোনো অপশন নেই আপনার হাতে। ওগুলো করার জন্য আপনার প্রিপেয়ার্ড কি না চিন্তা করে দেখতে পারেন। আমি বিয়েকে অনুৎসাহিত করছি না যে বিয়ে করার দরকার নেই, বা আমি এটাকে প্রমোট করছি না যে আপনি এখনই বিয়ে করেন। আমি জাস্ট আপনাকে চিন্তা করতে বলছি আর নিজেকে প্রিপেয়ার্ড হতে বলছি। প্রত্যেকটা মানুষের একটা টাইম লাইন আছে এবং সেই টাইম লাইনে সে ওই কাজগুলো করবে, সামহাও সে করবে। নাম্বার 2, যে পয়েন্টটাতে আপনি লিখেছেন কাবিনের জন্য 20 লক্ষ টাকা। একটা ছেলে এমবিএ কমপ্লিট করেছে বা একটা মেয়ে এমবিএ কমপ্লিট করেছে, ধরে নিলাম তারা বাংলাদেশের কালচারে মিডল ক্লাসে বিলংস করেন। যেহেতু আপনি লিখেছেন চাকরি পাওয়ার পর বিয়ে করবেন, সো আপনি যে খুব হায়ার ক্লাস আমি সেটাও মনে করবো না, বা খুবই লোয়ার মিডল ক্লাস সেটাও মনে করবো না, আমি ধরে নিচ্ছি আপনি মিডল ক্লাসে বিলংস করেন। 20 লক্ষ টাকা কাবিন কী কারণে ডিমান্ড করা হচ্ছে? বা 20 লক্ষ জায়গায় যদি 10 লক্ষ হয় বা 30 লক্ষ হয় বা একটা অ্যামাউন্ট হয় কম বা বেশি, প্রবলেমটা কোথায়? কাবিন বিষয়টা আসলে কি? আপনি আপনার অর্ধাঙ্গীকে কতটুকু সম্মান দিয়ে আপনার বাসায় নিয়ে আসবেন, এটাই মূলত ইন শর্ট বা সিম্পল ভাষায় বলতে গেলে কাবিন। কাবিনটা হবে অবশ্যই পুরুষের আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে। যে ছেলেটা মান্থলি 10-15 হাজার টাকা ইনকাম করে সে কীভাবে 20 লক্ষ টাকা কাবিন দিবে? আবার যে ছেলেটা মান্থলি 3-4 লাখ টাকা উপরে আর্ন করছে সে কী কারণে 10 লাখ বা 5 লাখ টাকা কাবিন দেবে? সে তো আরও বেশি দেওয়ার জন্য কেইপেবল, যদি তার সেভিংস থাকে বা অন্য অন্য সব কিছু থাকে। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি, যার ইনকাম যেমন তার কাবিন হবে সেই রকম। অ্যান্ড তার ওয়াইফ যদি এতে সম্মানিত বোধ করেন, দ্যাটস এনাফ। আর তো এখানে কমপ্লিকেসি ক্রিয়েট করার দরকার নেই। কিন্তু আমাদের সমাজে একটা জিনিস থাকে, বেশি বড় অঙ্কের কাবিন ডিমান্ড কর ভাই বা আপু, তাহলে কি হবে, যখন ডিভোর্স হবে তখন তুমি ওই টাকাটা নিয়ে বের হতে পারবা।
কিন্তু ইসলামে যেটা বলা হয়েছে, আপনি বিয়ে করার আগেই সেই কাবিনের টাকাটা, মানে বিয়ে করা বলতে আমি বলছি একসাথে থাকার আগেই আপনি কাবিনের টাকাটা পরিশোধ করেন। এটা ইসলামের একটা নিয়ম। ইসলাম তো আগেই বলেছে সম্মান দিতে, টাকার মাধ্যমে বা স্বর্ণ মুদ্রা বা যেই যুগে যেটা ছিল। কিন্তু আমরা এটাকে মনে করি একটা ব্যাকআপ প্ল্যান। একটা মেয়ের পয়েন্ট অফ ভিউ বা মেয়ের ফ্যামিলির পয়েন্ট অফ ভিউ হচ্ছে যদি বেশি টাকা কাবিন থাকে, আমি ডিভোর্সে ওই টাকাগুলো পেয়ে যাব। আপনি একটা সম্পর্ক শুরু করার আগেই যদি মনে করেন যে এখানে ডিভোর্স হতে পারে, তাহলে বিয়ে করার আগে আরো একটু চিন্তা করেন যে বিয়ে কেন করছেন, কি কারণে করছেন। আপনি এবং আপনার গার্লফ্রেন্ড যদি দুজন দুজনকে রিয়েলি ভালোবেসে থাকেন, ভালোবাসার কারণগুলো বের করেন, নিজে একটু বসেন যে মাত্র এমবিএ শেষ করেছেন, আপনার পক্ষে আদৌ কি সম্ভব 20 লাখ টাকা কাবিন দিয়ে তাকে বিয়ে করা? যদি করেন সেটা হয়তো ধার করতে হতে পারে, প্রপার্টি সেল করতে হতে পারে। সো এই রকমের বিয়ে করার আগে চিন্তা করা উচিত, ডেফিনেটলি উচিত। কারণ হচ্ছে জাস্ট কাবিনের টাকাটা যদি ম্যাটার করে, বিয়ে না করলেও তুমি ধোকা দিবা, বিয়ে না করলেও তুমি চিট করবা, এটা তার মানসিক একটা নেগেটিভ চিন্তা। আপনি যদি লয়াল হয়ে থাকেন, আপনি যদি জেনুইন হয়ে থাকেন, আপনি তাকে বলেন যে আমি এই কাজগুলো করার জন্য একটা সার্টেন সময় প্রয়োজন। আমি যদি 10 লাখ টাকা কাবিন দিতে চাই, আমাকে তো ওই 10 লাখ টাকা আগে আর্ন করতে হবে। আপনি জব করেন না, আপনি যদি বিজনেস না করেন, আপনি কিভাবে এই টাকাটা আর্ন করবেন? অথবা বিয়ের পর দুজন আপনারা কিভাবে একসাথে লাইফ লিড করবেন? মানে একটা তো খরচ আছে, ডেইলি লাইফে একটা খরচ আছে, সেই খরচের টাকাগুলো আসলে আপনাকে আর্ন করতে হবে। সো আমার এন্ড থেকে আপনাদের দুজনের জন্য কথাগুলো এমন থাকবে, আপনারা দুজন আগে একটু ঠান্ডা মাথায় বসেন, রিয়ালিটি চেক করেন যে একটা এমবিএ কমপ্লিট করা ছেলে এখন কিভাবে 20 লাখ টাকা কাবিন দিবে, সে ডেইলি লাইফে খরচ কিভাবে দিবে। তাকে তো একটা সময় দিতে হবে যে এইটুকু টাকা সে সেভ করবে। অ্যাট ফার্স্ট তিনি আর্ন করবেন, দেন সেভ করবেন, তাই না? সো আর্নিং করতে তাকে সময় দেন। চাইলে আপনিও আর্নিং করেন, মানে ফিমেল হিসেবে আপনি কি আর্ন করতে পারেন না? ডেফিনেটলি আর্ন করতে পারেন। সো আপনার যদি সেরকম যোগ্যতা থাকে, আপনিও আর্ন করা শুরু করেন, দুজন মিলে কন্ট্রিবিউট করেন। সংসারে সব কিছুতে আপনার দুজন কন্ট্রিবিউট করেন। বিয়ে করার আগে কয়েকবার চিন্তা করেন কি কি করবেন, কি কি করবেন না। আর হুট করে যে কোনো ডিসিশন নেওয়াটা ওয়াইজ না। ভালোবাসি, চট করে বিয়ে করে ফেললাম, অ্যান্ড চট করেই ডিভোর্স হয়ে গেল। এর থেকে বেটার ভালোবাসি, ভালোবাসাটাকে একটু পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করি, নিজের দায়িত্ববোধগুলো বোঝার চেষ্টা করি, আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করি, দুজন দুজনকে কতটুকু বুঝতে পারি সেই জায়গাটা একটু ক্লিয়ার হই, দেন বিয়ে করি। দেন বিয়েটা আমাদের জন্য সুখকর হয়ে আসবে, আদারওয়াইজ বিয়েটা একটা ডিজাস্টার হয়ে আসতেও পারে।